রাজ্য দলের ঝুলিতে আবারও 6টি পদক, অর্থাৎ রাজ্য দলের খেলোয়াড়রা কিন্তু নিজেদের পারদর্শিতা প্রত্যেক দিনই পারদর্শিতা তারা কিন্তু দেখাচ্ছে। রাজ্য দলের ঝুলিতে 6টি স্বর্ণ সহ মোট 26টি পদক। জাতীয় মাস্টার অ্যাথলেটিক্সে পদক জয় অব্যাহত রাজ্য দলের। শুক্রবার চতুর্থ দিনে একাধিক পদকের লক্ষ্যে নেমেছে রাজ্যের অ্যাথলেটরা। আমি এবার সরাসরি কথা বলে নেব রাজ্য দলের বিষয়ে আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিপ্লব দা, রাজ্য দলের ছুটিতে দলের ঝুলিতে মার্জনা করবেন 6টি স্বর্ণপদক, 26টি পদক। কি আপডেট রয়েছে পুরোটা যদি আমাদের দর্শকদের একবার বলো। দেখো, 44তম যে জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবছর শুরু হয়েছে মহারাষ্ট্রের পুনেতে। আজ তার চতুর্থ দিন এবং চতুর্থ দিনে বেশ কয়েকটি প্রায় 8টি ইভেন্টে কিন্তু এবার রাজ্য দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করবে। বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু এবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও গতকালকে তার তৃতীয় দিন ছিল, গতকালকের তৃতীয় দিনের শেষ সময় পর্যন্ত অর্থাৎ রাত্রি পর্যন্ত রাজ্য দলের ঝুলিতে কিন্তু 3টি স্বর্ণ সহ 9টি পদক এসেছে। এবং সেই ক্ষেত্রে রাজ্য দলের হয়ে মিতালি দেবনাথ, রিঙ্কু সরকার এবং মমতা নাথ তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু স্বর্ণ পদক জয় করেছে। এবং এই যে স্বর্ণ পদক জয়, তাদের গ্রুপটা ছিল 50 থেকে 60 বছরের গ্রুপ। এই 60 বছরের গ্রুপে কিন্তু তারা 3টি বিভাগে 3 জন কিন্তু স্বর্ণ পদক জয় করেছে, যার কারণে রাজ্য দল এখন পর্যন্ত 6টি স্বর্ণ সহ মোট 26টি পদক। গতকালকের পরিসংখ্যান, আজকের যে সমস্ত খেলা হয়েছে সেই সমস্ত ফলাফল এখনো জানায়নি, সেগুলো বিকেল বেলা জানাবে। এবং বিকেলে এবং সন্ধ্যেবেলায় বেশ কয়েকটি ইভেন্টে কিন্তু রাজ্য দলের অ্যাথলেটরা অংশগ্রহণ করবে। আমরা জানি যে এবছর এই 62 সদস্যের রাজ্য দল এবারে এই আসরে অংশগ্রহণ করেছে এবং গত বছর রাজ্য দল কিন্তু 36টি পদক পেয়েছিল। তো সেক্ষেত্রে এবছর রাজ্য দলের সেরা সাফল্য বলতে গেলে এখন পর্যন্ত 26টি পদক, অর্থাৎ আরো দুদিন রয়েছে। এই দুদিনে রাজ্য দলের লক্ষ্য গত বছর যে পদক জয় করেছিল তার থেকে কিন্তু অধিক পদক জয় করবার একটা লক্ষ্য রয়েছে। নীল, সেই ক্ষেত্রে কি মনে হয় দুদিনে কি সম্ভব হবে আরো প্রায় 10টি পদক? মানে আগের বার যা তুমি বলছিলে যে 36টি, এইবার সেই ক্ষেত্রে যদি বেশি করতে হয় তাহলে একটি, মানে 37টি পদক কিন্তু রাজ্যকে আনতে হবে, রাজ্যের খেলোয়াড়দের। সেই ক্ষেত্রে কি সম্ভব যা ইভেন্ট এখনো পর্যন্ত রয়েছে শেষ দুদিনে? শেষ দুদিনে যে সমস্ত ইভেন্ট গুলো রয়েছে সেটার সম্পর্কে রাজ্য দলের কোচ এবং রাজ্য দলের ম্যানেজারদের সাথে আমার যেটা কথা হয়েছে, আজও কথা হয়েছে যে তারা এটা নিশ্চিত যে আজকের দিনেও তারা কম করে 6 থেকে 7টি পদক তারা পাবে। এবং আগামীকাল এবং তারপরেও একদিন রয়েছে এবং দলগত যে ইভেন্ট গুলো রয়েছে সেখানেও কিন্তু রাজ্য দল পদক জয় করবে। কারণ নীল, এবার আমরা জানিয়ে রাখি যে এবছর যখন এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছিল রাজ্য দলের অ্যাথলেটরা। এই 15 সদস্যের রাজ্য দল যারা বিদেশের মাটি থেকে মেডেল জয় করেছে তাদের সিংহভাগ কিন্তু এবারের এই 44তম জাতীয় আসরে রাখা হয়েছে। তাই তাদেরকে নিয়ে আশাবাদী রাজ্য দলের কোচ এবং ম্যানেজাররা যে তারা কিন্তু এবার প্রত্যেকটি ইভেন্টে অর্থাৎ ওভার দলগত চ্যাম্পিয়ন কিন্তু এবার ত্রিপুরা হবে এবং সেই লক্ষ্যকে নিয়ে কিন্তু এগুচ্ছে। একেবারে বিপ্লবটা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জাতীয় মাস্টার্স অ্যাথলিট চলছে, সেই দিকে তুমি নজর রাখো। রাজ্য দলের প্রত্যেকটি আপডেট আমাদের দর্শকদের আমরা দেব এবং সেই সঙ্গে তোমাকে অনেক আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আরো দুদিন রয়েছে, দুদিনের রাজ্য দলের লক্ষ্য কিন্তু মিনিমাম 11টি পদক। তাহলেই গত বছর যে 36টি পদক রাজ্য দলের অ্যাথলেটরা জিতে ঘরে নিয়ে এসে তারা একটা রেকর্ড করেছিল, সেই রেকর্ড এবার ভাঙতে পারে। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব। বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা ফিরে আসছি আবারও অন্য কোনো খবরে।